আজকে আমি জুয়েল থাকছি আপনাদেরকে নাটোর শিল্প বাণিজ্য মেলা 2025 আসলে কেমন গড়ে তুলেছে নাটোর আপনাদেরকে একটু দেখাবো। আমার সঙ্গেই থাকুন। আমি অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। বাসা থেকে অলরেডি মাদ্রাসা মোড় পার হয়ে চলে আসছি। এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে নতুন থানার সংলগ্ন কানাইখালী। তো দেখতেই পাচ্ছেন সর্বপ্রথমে মাঠে চলে এসেছে নাটোর শিল্প বাণিজ্য মেলা 2025। তো আমি নামার পরে দেখলাম টিকিট কাউন্টারে প্রচুর পরিমাণে ভিড়। আসলে দিনটা ছিল শুক্রবার। এর ভিতরে যখন টিকিট কাটার পর আমরা চলে আসলাম, তারপর দেখতে পাচ্ছি এত সুন্দর একটি পরিবেশ তৈরি গেছে অল্প একটি জায়গার মধ্যে, যে এত সুন্দর করে একটি মেলার আয়োজন করা হয়েছে। ধন্যবাদ মেলার কমিটি সদস্য যারা আছেন, জড়িত আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর পানির এই জিনিসটা দেখে আমার এতটা ভালো লাগছে, কি বলবো না, মানে প্রকাশ করা যাচ্ছে না। এত সুন্দর গানের তালে তালে দুলতেছে তারা, অনেক সুন্দর। তো আমরা গুরু গুরু পায়ে আস্তে আস্তে পুরো মেলাটা ঘুরে দেখাবো। এর মধ্যে চলে আসলো সেই অপছন্দের আমার চিংড়ির চপ। আমি পছন্দই করি না, এই জন্য বেশিক্ষণ ভিডিও করি নাই। তারপরে মেলার স্টলগুলো সুন্দরভাবে সাজানো ছিল এক সাইডে, আর রাইডগুলো আর এক সাইডে। তো দেখতে পাচ্ছেন জিরাফ দোলনা, অনেক কিছুই। তো আজকে আসলে এই যে নাগরদোলনাটা দেখতে পাচ্ছেন ভাইরাল, নাগরদোলনায় আপনাদেরকে দেখাবো কতটা মজা। আর এই জিনিসটা সবচাইতে বাচ্চাদের জন্য অনেক ভালো, বিউটিফুল, কিন্তু আমার বাবুরা উঠতে পছন্দ করে না। তো তার মধ্যে ওরা ওই যে বায়না ধরলো যে আব্বু উঠবো, তখন আমি চটজলদি চারটে টিকিট কেটে ফেললাম যে দোলনায় উঠবো জন্য। নাগরদোলনায় যেটা ঘুরতেছে এটাতে জানি না কি হবে, তবে আমার অভ্যাস ছিল না আগে থেকে, তারপরে এখন আস্তে আস্তে হয়েছে। তো সবাই আমার জিনাত বাবু বলতেছে না বাবা আমি উঠবো না ওইখানে। তারপরে বললাম যে চলো আমরা আছি। দেখতে পাচ্ছেন এখানেও অনেক বড় সিরিয়াল, সবাই আস্তে আস্তে। আমার জায়ফামণি কোলে আছে, ওর সাহস দেখে কি বলবো, ওর কোনো ভয় ভীতি কিছুই লাগে না। ও নাগরদোলনা উঠতে অনেক অনেক ভালোবাসে। একবার উঠলে ও বলে বাবা আবার। তো যাই হোক, চোখে দেখতে পাচ্ছেন যে আসলে পুরা নাটোরটা এত সুন্দর, মানে এখান থেকেই মনে হয় পুরো নাটোর শহর দেখা যাচ্ছে। দোলনাটা এত বড়। তো আমি ভিডিও ক্লিপটা করতে পারি নাই। তো মেলার আয়োজনটা সন্ধ্যার পরে অনেক ভালো লাগছিল লাইটিংয়ে কারণে, যে আমাদের দোলনাটাও ঘুরতেছে, আমিও ক্লিপ করে নিয়েছি অনেক সুন্দরভাবে। তো আশা করি যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন ইনশাআল্লাহ, তাহলে পর আপনি উপভোগ করে যাবেন ইনশাআল্লাহ নাটোরে। স্থানটা আমি আগেই বলে দিয়েছি। আর এইখানে পাশে চলছে মোটরসাইকেলের খেলা, যেখানে 2, 3, 4টি মোটরসাইকেল, প্রাইভেট কার সব একবারে ঘুরে অনেক বাজি রেখে আসলে খেলে। তো আমাদেরও ইচ্ছা ছিল যে যাব, জানি না তবে উঠতে পারবো কিনা। তবে পরে অবশেষে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমরা মোটরসাইকেল খেলাটিও দেখব। তো এর মধ্যে রিহার্সালের জন্য রেডি হয়ে যাচ্ছে, লাইট টাইট লাগানো, সন্ধ্যা হয়ে গেছে। তো অল্প কিছুক্ষণের মধ্যে এক ভাইয়া একটা রাউন্ড দিয়ে দেখাচ্ছে আমাদেরকে। আপনারা কি ভাবছেন যে একটা মোটরসাইকেল না, তিনটা মোটরসাইকেল এবং প্রাইভেট কার একসঙ্গে ঘুরবে। শুরু হয়ে গেছে আমাদের সেই বাজিমুক্ত খেলা। অনেক অনেক রিক্সের খেলা যদিও, কিন্তু তারপরও অনেক বিনোদনমূলক আনন্দমূলক একটি খেলা। আসলে মেলায় যদি এই মোটরসাইকেল খেলাটাই না থাকে তাহলে আনন্দ বিনোদন বোঝাই যায় না। তবে অনেক রিস্ক নিয়ে তারা খেলতেছিল, অনেক ভালো লাগছিল আমাদের সবাইকেই। অনেক অনেক আনন্দ দিয়েছে এই খেলাটি। দেখতে পাচ্ছেন কানায় কানে পরিপূর্ণ ছিল এখানকার। মনে করি যত দর্শক বেশিরভাগ ছিল সকলটাই এই মোটরসাইকেল খেলার এখানে। কারণ হাত ছেড়ে দিয়ে শুয়ে থেকে এক পায়ের উপরে কিভাবে কিভাবে তারা রিস্ক নিয়ে খেলতেছে। আর এতটা স্পিড, ওরে বাবা বললে শেষ করা যাবে না, এত স্পিডে তারা গাড়ি চালায়। এ দেখেন অল্প কিছুক্ষণের মধ্যে আবার একটি গাড়ি রেখে অলরেডি প্রাইভেট কার নিয়ে শুরু করে দিয়েছে। কি দুর্দান্ত একটি সাহসিকতা নিয়ে। আর এখানে একটা জিনিস ভয় লাগতেছিল, এই ভাই মোটরসাইকেল এবং প্রাইভেট কার এত জোরে জোরে কেমনে যাচ্ছিল, ইরে বাবা, অসাধারণ একটি খেলা। যারা এখনও আসেন নাই বা দেখেন নাই তারা চলে আসবেন নাটোরে। নাটোরে আসলে পারে এইটা দেখতে পাবেন। 1 মাস ব্যাপী অনুষ্ঠিত হবে এই সেই নাটোর শিল্প বাণিজ্য মেলা। ইনশাল্লাহ সবাই চলে আসবেন। তারপরে আমরা একটু স্টলে ঘোরার জন্য চলে গেলাম। অনেক সুন্দর সুন্দর, এত সুন্দর জিনিস, আহা রে, খালি কিনতেই পারলাম না, শুধু দেখে দেখেই শোধ। যাই হোক, সঙ্গে ছিল আমার পরিবার, তারপরও তাদের কিছু কেনাকাটা টুকটাক কিনেও আমিও ঘুরলাম। তবে ম্যাক্সিমাম চেষ্টা করেছি তাদেরকে কিছু না কিনে দেওয়ারই, তাই না বলেন? কারণ
অবশ্যই দিতে হবে, পরিবারকে সময় দিতে হবে, পরিবারকে পছন্দের জিনিস দিতে হবে, তাহলেই তো সব কিছু ভালো থাকবে। এর মধ্যে শেষ করে সেই বাবা হয়রান সাথে হয়ে গেছে। তো বাবা আইসক্রিম খাবো, তো হঠাৎ এই আইসক্রিমটা আসলে সচরাচর চোখে পড়ে না, এই কারণে আমরা এটাই অর্ডার করলাম, খেয়ে নিলাম। অনেক ভালো লাগলো আমাদেরকে। তো আমার কাছে বেটার ছিল, এই জন্য আমিও একটুখানি খাওয়ার পর আমিও একটা অর্ডার দিয়ে দিলাম, যে অনেক বিউটিফুল একটি জিনিস। ধন্যবাদ।